খাগড়াছড়ি জেলার চিটাগং ডিভিশনের। তো আপনাদের কক্সবাজার চিটাগং ডিভিশন এগুলো ইনফ্যাক্ট আমার নিজের এলাকায় মনে হয়। এখানে আসলে আমি খুব একটা আলাদা দেখি না, সব আমি চিটাগংয়ের ভাষাও পারি, কারণ আমাদের খাগড়াছড়িতে চিটাগনিয়ানরাই কথা বলে, কক্সবাজারে আসলে আপনারাও চিটাগনিয়ান কথা বলেন। তো এই জন্য আমার কাছে খুব একটা আলাদা মনে হয় না। তো আমি যেহেতু চিটাগং ডিভিশন দেখি, আপনারা এর আগেও আমি আপনাদের সাথে মিটিং করেছি, আপনারা আমাকে চেনেন। আমি বিধান ত্রিপুরা, আমি খাগড়াছড়ি বাড়ি, কিন্তু চিটাগং ডিভিশনটা দেখি। এখানে আমার এরিয়া হচ্ছে কক্সবাজার, চিটাগং, কুমিল্লা, 3 পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই পুরো এরিয়াটা দেখি আমি। তো আমাদের ট্যুরিস্ট পুলিশের প্রত্যেকটা জেলায়, প্রায় জেলাগুলোতে আমাদের রিজনাল এসপি থাকে। তো কক্সবাজারেও ছিলেন, তো সদ্য উনি পোস্টিং হয়ে আপনার ইয়েতে গেছে না, ঝিনাইদহ গেছেন। আমাদের 2জন এসপি চলে গেছেন, একজন হলো বাগেরহাট, একজন ঝিনাইদহ। কক্সবাজারের রিজনাল এসপি যিনি ছিলেন উনি ঝিনাইদহ জেলার এসপি হিসেবে জয়েন করেছেন। তো যার কারণে এখানে আপনাদের যে আমাদের কক্সবাজারের যে রিজনাল এসপি টুরিস্ট পুলিশে উনি আপাতত নাই। তো আমরা ইমিডিয়েটলি এখানে দিব। এখানে নতুন ডিসি, জেলা প্রশাসকও নতুন এসছেন, এসপিও নতুন আসছেন। আমার সাথে কথা হয়েছে, ওনাদেরই আজকে আসার কথা ছিল। আমাকে বলেছে স্যার আমরা যদি ব্যস্ত না থাকি, কারণ নতুন জয়েন করেছেন, ওনারা মাত্র জানেন 4 দিন আর 2 দিন হলো। স্বাভাবিক কারণে তাদের ইউনিটে অনেক প্রেশার থাকে, তো না পারলে প্রতিনিধি পাঠাবেন। এরা 2জনই আসছেন, এসপি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো আপনারা এখানে আমার পরিচিত মুখ, সবাইকে আমি স্বাগত জানাই। আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশের যে বিপ্লবের পর এখন বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে সব জায়গায়, এটা সারা পৃথিবীতেই তাই হয়, বিপ্লব যখন হয় সেখানে একটা ভঙ্গুর অবস্থায় থাকে, সেটাকে আবার নতুন করে সেটা পৃথিবী যেখানে হয় রিফর্ম করে। এখন যেটা আমরা রাষ্ট্র সংস্কার বলি, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। এটা শুধুমাত্র প্রশাসনের প্রত্যেকটা সেক্টরেই, পুলিশে আমরা বলছি পুলিশের পিআরবি, পুলিশ রিফর্ম প্রজেক্ট, যেটা 2005 থেকে 7 সালে এটা জমা দিয়েছে। কিন্তু স্বাভাবিক কারণে যখন রাষ্ট্রযন্ত্রে ক্ষমতাসীন দল যারা থাকে পলিটিক্যালি, তারা তখন এই জায়গাগুলোতে নিরপেক্ষ কাজ করার যে সুযোগগুলো, এগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না। সেজন্য পুলিশ রিফর্ম প্রজেক্ট, যেটা 2007 সালে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে, সেটা কিন্তু আলোর মুখ দেখেনি। তো আজকে সেটা নিয়ে আবার নতুন করে কথা হচ্ছে, এবং অলরেডি কমিটি করেছে, আপনারা দেখেছেন পেপার পত্রিকায় 6টা কমিশন করেছেন। এর মধ্যে পুলিশ সংস্কারের বিষয়টাও চলে আসছে। সেখানে পিআরপি, পুলিশ রিফর্ম প্রজেক্ট, এবং বাংলাদেশ পুলিশ কমিশন একটা গঠন হচ্ছে। সেই গঠন করে নিরপেক্ষভাবে দেশ মাতৃকার কাজ করার জন্য নতুন আগামীকে নতুন রূপে কাজ করবে বাংলাদেশ পুলিশ। ঠিক একইভাবে প্রশাসনে যেগুলো রয়েছে, সচিবালয়ে, আমি যেহেতু ঢাকায় থাকি, মন্ত্রণালয়গুলোতে সংস্কারের কাজ চলছে। আপনারা যেহেতু এখানে অনেকেই চ্যানেলে আছেন, বিভিন্ন মিডিয়াতে আছেন, প্রতিদিন খবর পান আপনারা, সুতরাং সব জায়গায় কিন্তু সংস্কারের কাজ চলছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রত্যেকটা সেক্টরগুলোই এখন নতুন করে রিফর্ম হচ্ছে, রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে। এবং বৈষম্য বিরোধীর মূল আলোচনার মধ্যেই ছিল, কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্র সংস্কার। সেই রাষ্ট্র সংস্কারের কাজ কিন্তু পুরোদমে চলছে। তো এর মধ্যে দেশ তো চলতে হবে। বিপ্লব যখন হয় তখন কিছু সমস্যা থাকে, সব কিছুই যেহেতু থাকে, ভঙ্গুর অবস্থায় থাকে, সেটাকে আবার নতুন করে রিফর্ম করা। আমরা যখন ইউএনএ পিস কিপার হিসেবে বাংলাদেশ পুলিশ অথবা সেনাবাহিনী থেকে আমরা যখন যাই, তখনও কিন্তু ওই সব দেশগুলোকেই আমরা কিন্তু রিফর্ম করি, যেটা এখন বাংলাদেশে চলছে। আমরা যারা ইউনিফর্মে, আমরা কিন্তু বিদেশে যাই ইউএন পিস কিপার হিসেবে, জাতিসংঘ মিশনে। সেটা কাজও কিন্তু এইটা, ওই দেশকে নতুন করে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করা, ওখানে অন্যান্য বিষয়গুলো রিফর্মগুলো ঠিক করে দেওয়া, সেটা কিন্তু মেইন কাজ। তো বাংলাদেশে কিন্তু এই কাজটাই এখন আবার হচ্ছে। সুতরাং এই অভিজ্ঞতাগুলো আমরা যারা পুলিশে আছি অথবা সেনাবাহিনীতে থাকে অথবা ডিফেন্সে যারা থাকে, আমরা তো করি, ইউএন পিস কিপার হিসেবে কাজ করি। আমি ইস্ট তিমুরে ছিলাম 2007 থেকে 8, 1 বছর। এই রিফর্মের কাজগুলো আমরা করি, সেখানেও করি। তো বাংলাদেশে নিজের দেশে আমরা এখন রিফর্মের কাজ নতুনভাবে করছি। তো এই জায়গাতে সবাইকে
একটা দেশ সুন্দর নিরপেক্ষভাবে সুন্দরভাবে একটা দেশকে শান্তি প্রিয় মানুষের শান্তিময় একটা দেশ বানাতে গেলে সবার কন্ট্রিবিউশন লাগবে। সেখানে ছোটোখাটো সমস্যা এগুলোকে আসলে আমার মনে হয় এগুলোকে যদি একটু আরেকটু মনোযোগ দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের এই সমস্যাগুলো যদি আমরা মিটিয়ে যায় তাহলে কক্সবাজারকে আমরা আরও মানুষের কাছে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে পারবো। এখানে পুলিশের একটা ব্যাপক ভূমিকা আছে, যেটা সাথে সাথে আমাদেরও ভূমিকা আছে আমরা যারা এখানে স্থানীয়ভাবে আছি। কারণ এটা পর্যটন শহর যেটাকে বলি, আমার পর্যটন রাজধানী, এখানে পর্যটক না আসলে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু এখানে খাকা করবো, এটা হলো বাস্তবতা। এই জন্যই আমাদের এখানে বাংলাদেশে কিন্তু এখন অনেক টুরিস্ট স্পট হয়েছে, যেমন কুয়াকাটা এখন অনেক ডেভেলপ করছে পদ্মা ব্রিজের কারণে, এখন আমাদেরকেও আবার ডেভেলপ করছে ট্রেনের কারণে। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ দিক। আবার আমাদের এখানে আরেকটা জিনিস, যেমন আমাদের সারা দিনে আমাদের বৃষ্টির উপরে এখানে এই বিমান আসা যাওয়া করে, এটাও কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ। আমাদের রাস্তাও মোটামুটি ভালো, বাসের রাস্তাও ভালো। তা আমাদের আপনার কাছে যেটা অনুরোধ থাকবে কক্সবাজারের আমরা সংবাদকর্মী বা এলাকার মানুষ হিসেবে, সেটা হলো আমাদের একজন পার্মানেন্ট একজন এখানে একটা লিডার দরকার। এই লিডার ছাড়া তো আসলে চলবে না। একটা ডাইনামিক, যেমন আমাদের আগে দিল্লির ভাই ছিল, উনি কিন্তু আসলে কক্সবাজার একটা ভালো টুরিস্ট পরিষেবা একটা ভালো ভূমিকা রেখে গেছেন এবং সবার কাছে উনি কিন্তু খুব প্রিয়। এই আমার মনে হয় এখানে ডাইনামিক, আপনি যেহেতু চট্টগ্রাম বিভাগ দেখেন, এখানে একজন ডাইনামিক রিজনাল এসপি দেওয়া দরকার। এবং সাথে সাথে এই কক্সবাজারের ছোটখাটো ঘটনা, বীজ তৈরি করবো, সমুদ্র সৈকত 120 কিলোমিটার আছে, কিন্তু এটা নোংরা বীজ এবং এখানে হাঁটার কোনো জায়গা থাকে না এবং মানুষের বসার জায়গা থাকে না, পরিবার পরিজন নিয়ে হাঁটা চলার কোনো ধরনের সুযোগ নাই। আমার যদি কাউকে পুনর্বাসন করতে হয় তাহলে সরকারের অনেক প্রকল্প রয়েছে, সেখানে তাদেরকে আমরা পুনর্বাসন করাবো এবং তাদেরকে বসার জন্য, ব্যবসার জন্য, খাওয়ানোর জন্য অনেক স্থান রয়েছে, ওখানে দেবো। কিন্তু পর্যটন বীজ এরিয়াটাকে যেন আমরা বিশেষ করে হিজড়াদের যুক্ত এবং হিজড়াদের যে হয়রানি রয়েছে, তারপর হচ্ছে বিক্ষুব্ধদের যে উপদ্রব এবং ক্যামেরাম্যানদের যে বিষয়টা রয়েছে, আমি কয়েকটা বিষয় নোট করেছি, আপনাদেরকে একটু শুনলে ভালো হবে। সেটা হলো যে হিজড়াদের চাঁদাবাজি এবং অশ্লীলতা, মেসেজ পার্টির অনৈতিক কার্যকলাপ এবং ক্যামেরা পার্টির ফাঁদ, গান পার্টি চাঁদাবাজি এবং বিক্ষুব্ধের উপদ্রব, হোটেল দালালদের টানাটানি এবং এগুলোর যদি আমরা যথাযথ ব্যবস্থা নিতে না পারি, আপনি যত মিটিং এ করেন, যত আয়োজনে করেন, এরকম প্রোগ্রাম আমরা অসংখ্যবার, স্যার আপনার নেতৃত্বে অনেক কিছু হয়েছে, আমরা অনেক গুণগান অনেক সময় যারা আছে তাদের করি, কিন্তু পক্ষে যেটা দরকার যে আমাদের যারা বিনিয়োগ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আমরা রয়েছি, তাদের বিনিয়োগটা বিভিন্ন আন্দোলনের কারণে, বিভিন্ন ব্যক্তির কারণে আমরা কত দিকু এখন ভিক্ষা করার উপায় আমাদের পর্যটন ব্যবসায়ীদের। দিন পরে টুরিস্ট হলে আজকে আমাদের রাজনৈতিক হিসাবে আমি বিএনপি করি, আজকে আমাদের আমন্ত্রণ হয়েছে হিসাবে টেলিফোন করছে, আজকে আমি চিটাগাং যাইনি এটার জন্য, আমার সাথে পরিচিত হওয়ার জন্য। এই বৈষম্য এখানে তো শুরু হয়ে গেছে। টুরিস্ট পুলিশে কোনোদিন সেক্টরের লোক ডাকে নাই, এটার জন্য কিছু মাইন্ড করে, যেহেতু আমরা বিএনপি করতাম বা কেউ জামাত করতো, কেউ নদীর কারণে যা হোক, এখন সেটা বৈষম্যটা বাদ দেবেন। এইখানে ডাকলে বৈষম্য ছাত্রদেরকে ডাকবেন এবং বিভিন্ন সেক্টরদের ডাকবেন। আজকে যাই ছেলেদের জন্য ছাত্র আজকে আমরা স্বাধীন হয়েছি 17 বছর পরে মুখের কথা বলছি। এই যে আমরা পর্যটন যদি উন্নতি না হয়, 1 লক্ষ লোক যে আমরা জীবিকা নির্বাহ করতেছি, আমরা শেষ হয়ে যাবো। এখানে কত রকম ব্যবসা করতেছি, কিছুটা হবে, আমরা যে সর্বপুলিশ দিয়ে সম্ভব না। এই যে কাশিম ভাই একটা তো কথা বললো, আমরা 10 মাইল বাবা একটা কমিটি, পুলিশ কমিটি না বলে কমিটি নিয়ে একটা কমিটি করেন, আমাদের রাজনীতি নেন এবং ছাত্রদের থেকে নেন, বিভিন্ন সেক্টর নিয়ে একটা কমিটি করে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এখানে যে কিছুদিন আগে একটা ঘটনা হয়ে গেল, আইন হাতে নেওয়া উচিত না। সে যদি খারাপ লোক হয়, পুলিশ আছে, কিন্তু আমরা অফিসে এখানে বসার মতো আমরা ভিডিও দেখেছি, এটার জন্য আমাদের মারাত্মক ক্ষতি হচ্ছে। পর্যটনে লোক আসবে না, বলো যে এখানে কক্সবাজার লোকে গেলে এই ব্যবস্থা করে, কারণ সে কত রকম লোক আসবে, মদ খাইয়ে পাকামি করবে, জুয়া খেলবে, এগুলো আইনশৃঙ্খলা কমিটি করার সাথে সাথে আমরা কমিটি যারা আছি এদিনে করি, আমরা পর্যটন উন্নতি হবে। আমরা জেলা প্রশাসন থেকে প্রতিদিন দিয়ে এখানে রাতে ডিউটি করতে পারবো না, আমরা পুলিশ আইনশৃঙ্খলা বাণিজ্য করতে সাথে সাথে আমরা এখান থেকে কমিটিগুলো যেটা বলতে এইভাবে করে হোটেলের মধ্যে আমরা যারা অফিসাররা যারা তার এখানে ভাড়াতে পারবেন।
আগেগুলো বাদ দেন। প্রেস ক্লাবে প্রেস যারা আছে এদেরকে উৎসাহ দিতে হবে। এখন যারা প্রেসে আছে এরা আগে প্রেস না, এরা ভালো খবরটা জানাবে, কিন্তু আমাদের একটা ভুলের জন্য আমরা কক্সবাজারবাসীরা কষ্ট পাবো। এইটা হলো এখান থেকে 80 মাইল দূরে, কিন্তু কিছুদিন আগে পুলিশের সুনাম ছিল 5 আগস্ট একটু দিলে স্বাভাবিক, যেমন আমরা টানা পাড়া দেখিয়া পারি নাই। আমি লাঞ্চতে হয়েছি, কারণ টুকে ছেলেপেলেরা টানা আমাদের পাথর মারতেছে, শেষ করে না পারে আমি সরে গেছি। কারণ আমার দলের ছেলেন না বা আমাদের শিবিরের ছেলে না, কোনো বৈষম্য ছাত্ররা করে নেই। তৃতীয় পক্ষ বৈষম্য ছাত্ররা করে নাই। আমি ছিলাম, আমি ধাক্কা খাইছি, আমি আর করতে আমার সিসি ক্যামেরার মধ্যে আছে। টানা স্কোরে নিয়ে যাচ্ছে গিয়া ওগুলো তো আলামত, এগুলো থানার তো না, কেসের আলামত গুলো নিয়ে যাচ্ছে গিয়া। আবার অনেক কষ্ট করে আমাদের সাবেক সাংসদ 5 তারিখ মাইল নিয়ে চারিদিক থেকে অনেক কিছু ঘটনা হয়েছে। আপনাদের এখন সামনে অতীত বাদ দেন, কক্সবাজারের পর্যটন যদি হচ্ছে আমাদের তো ক্ষতি তো হবে, এখানে লোক আসবে না, সারা কিছু টুমটাম তো হবে। আমরা এত বড় এলাকাতে আমরা একা পারাতে পারবো না। সহযোগিতা চাইছি। আমার মনে হয় এই আপনারা দুইজনের বক্তব্যতে আমাদের এখানে অধিকাংশ মানুষের বক্তব্য শেষ হয়ে গেছে, আমাদের যে চাহিদাটা। তবুও আমাকে বলতে হবে যে কিছু একটু বাড়ে, বেশি না বললে তো সময়টা যাবে কেমনি। সুন্দর সময়, এটা একটা চমৎকার সময়, এটা একটা বিশেষ মিটিং। এই জন্য যে আমাদের কক্সবাজারের যে পর্যটনের প্রকল্প আছে তার মধ্যে আমাদের এখানে আমাদের অভিভাবক উপস্থিত আছে। তিনি রফিকুল আদর চৌধুরী সাহেব কক্সবাজারের যদি রয়্যাল ফ্যামিলির মধ্যে যেটা বোঝায় ওই ফ্যামিলিরই একজন। আর এই মিটিংয়ের একটা স্পেশালিটি আছে, আমাদের শব্দ বাহিনীর অধীনে 3 জনে চলে যাচ্ছে। আমাদের কাছে 3টে বাহিনী প্রধানত কাজ করে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী আর একটা হলো শব্দ বাহিনী। এই শব্দ বাহিনী যারা আছে তারা এই 8 জেন্ডারকে নিয়ে এটাকে রিকভার করে দেওয়ার জন্য আপনি বলছেন আপনার বক্তৃতায় পর্যটক মানুষকে শুধু পুলিশ থাকলে হবে না, পর্যটক মানুষকে মানুষ থাকা দরকার এলাকাতে। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন কথাটা স্যার কি বলছে, যে যতদিন পর্যন্ত এলাকাতে পর্যটক মানুষ তৈরি হবে না ততদিন পর্যন্ত পর্যটন ইন্ডাস্ট্রির কাঠামো পুরোপুরি সার হবে না। কিন্তু আমি সুসংবাদ দিতে চাই যে আজ থেকে 20 বছর আগের থেকে 20 বছর পরে এসে আমি যেটা দেখি যে আল্লাহর রহমতে আমাদের পর্যটন মানুষ তৈরি হয়েছে।